মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল আগে কি ছিল? তারা বারবার চাইছিল যে শাসন ব্যবস্থার পরিবর্তন, রেজিম চেঞ্জ। সেই জন্য তারা কিছুদিন আগে যে বিক্ষোভ, যেখানে 25-30 হাজার মানুষ মারা গেল, সেই বিক্ষোভকে তারা উৎসাহিত করেছে, সাপোর্ট দিয়েছে, এবং মানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা যাতে না নেওয়া হয় সেই ব্যাপারে তারা হুমকি ধামকি দিয়েছে ইরানকে, এবং বারবার মানে ইরানের জনগণকে বিদ্রোহ করার জন্য তারা আহ্বান জানিয়েছে। এবারও তাদের ধারণা ছিল যে খামেনির মৃত্যুর পর জনগণ রাস্তায় নামবে এবং এই শাসন ব্যবস্থার বিপক্ষে তারা রুখে দাঁড়াবে, আভ্যন্তরীণভাবে এমন বিক্ষোভ হবে, সেই সাথে ইসরায়েল এবং আমেরিকার হামলা মিলে শাসন ব্যবস্থার পরিবর্তন। এখন দেখা যাচ্ছে পুরো পরিস্থিতি ঘুরে গেছে। এখন আর কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, এখন ইরানের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা মার্কিন ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে সোচ্চার জনমত গড়ে উঠেছে। ফলে এখন আগে যেভাবে তারা চিন্তা করেছিল খুব দ্রুত সময়ের মধ্যে আমেরিকা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন হবে, এখন দেখা যাচ্ছে না। এটা রীতিমতো একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে তাদের অংশ নিতে হচ্ছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে প্রস্তুত না। রিপাবলিকানদের বক্তব্য হচ্ছে আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকা নিয়েই থাকবে রিপাবলিকানরা, এটাই তাদের স্বপ্ন। সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ট্রাম্প এখন এমন প্যাচের মধ্যে পড়ছে নেতানিয়াহুর কৌশলে বা চাপে পড়ে, যে এখন সে সরে আসতে পারছে না। আবার এই মুহূর্তে সরে আসাটাও তার জন্য খুব লজ্জাজনক। নানা মিত্রদের মাধ্যমে, মধ্যপ্রাচ্যের নানা দেশের মাধ্যমে এখন সমঝোতার প্রস্তাব পাঠানো হচ্ছে, কিন্তু ইরান তাতে সাড়া দিচ্ছে না। ইরানের সাড়া দেওয়ার মতন অবস্থা নেই, কারণ প্রথম দফায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের প্রধান ধর্মীয় নেতাকে জীবন দিতে হয়েছে, এরপরে আর সমঝোতার কোনো রাস্তা নেই। ফলে ইরান আর সমঝোতার পথেও যাচ্ছে না। আবার আমেরিকা লম্বা সময় ধরে যুদ্ধ করবে, এই যুদ্ধ পরিচালনা ব্যয় এত ব্যাপক, যেটা মানে হজম করা কঠিন। আভ্যন্তরীণভাবে উল্টা আমেরিকার ভেতরেই নীতি নির্ধারকরা কংগ্রেসে, সিনেটে সেখানে প্রশ্ন উঠতেছে যে কেন ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে এই ধরনের যুদ্ধে জড়ালো। ফলে বলা যায় যে একটা ফাঁদে পড়ছে, এবং ইরানও এখন দেখছে যে তারা আর মানে যদি তারা অল্পতে এখন মেনে যায়, মানে থেমে যায়, তাহলে আরো বড় বিপদ হবে। এই কারণে তারা সর্বব্যাপী মানে হামলা করছে, যাতে এই যুদ্ধটা একদম ছড়ায় যায়, সমস্ত বিভিন্ন দেশ যাতে অংশ নেয়, সেই চেষ্টা করছে, এবং ইরান সেক্ষেত্রে যথেষ্ট সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের যারা যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা দেখছে যে এমন ভয়ঙ্কর পরিস্থিতি ইরান তৈরি করছে, যেখানে তারা আসলে আমেরিকার কাছ থেকে প্রোটেকশন পাচ্ছে না, বরং বিভিন্ন জায়গায় আমেরিকানরা আছে মধ্যপ্রাচ্যে, তাদেরকে বলা হচ্ছে দ্রুত মিডল ইস্ট ছেড়ে দাও। 14টা দেশ থেকে চলে যেতে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্যন্ত, 15টা দেশ। তাহলে যেখানে খোদ আমেরিকানরাই নিরাপদ বোধ করছে না, সেখানে তাহলে এই যে বছরকে বছর মার্কিন ঘাঁটি মানে ব্যয় বহন করা, তাদের তেল উত্তোলনের সুবিধা দেয়া, ইসরায়েলের ব্যাপারে চুপ থেকে তাহলে লাভ কি হচ্ছে? এখন গোটা মধ্যপ্রাচ্যে কিন্তু এই আলোচনা শুরু হয়েছে। আর এই আলোচনা যেহেতু শুরু হয়েছে, এতে ট্রাম্প প্রশাসন ভয়ঙ্কর রকম চাপের মধ্যে পড়ছে। তারা এখন ভাবছে, তাদের আগের যে ভাবনা ছিল যে আভ্যন্তরীণভাবে বিক্ষোভ হবে এবং বাইরের তারা সাপোর্ট করবে এই খামেনির শাসন অবসানের জন্য, উল্টো দেখা যাচ্ছে যে খামেনির যে ইসলামী শাসন ব্যবস্থায়, সেই শাসন ব্যবস্থায় তারা চির ধরাতে পারেনি। সব মিলায় এখন ট্রাম্প মহা সংকটে। কি করবে? যুদ্ধ চালাবে নাকি চালাবে না, এই সিদ্ধান্ত নিতে তার এখন রীতিমতো গা ঘামতে শুরু করেছে দর্শক।